সোনাইমুড়ির নাটেশ্বর ইউনিয়নের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মোর্শেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক গোলাম সরোয়ার 2022 সালে যোগদানের পর থেকে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকেও বেতন আদায় করেছেন। এছাড়া এসএসসি পরীক্ষায় 3 থেকে 4 বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের কাছে পরীক্ষা ফি বাবদ অতিরিক্ত অর্থ নেওয়া, আয়া ও গার্ড নিয়োগে ঘুষ গ্রহণ, পুরাতন আসবাবপত্র বিক্রির টাকা আত্মসাৎ, নতুন আসবাবপত্র ক্রয়ে অনিয়ম সহ 4 জন শিক্ষকের প্রায় 8 মাসের বেতন আটকে রাখার অভিযোগ তোলা হয়। এ বিষয়ে ভুক্তভোগীরা সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিনে তদন্তে বিদ্যালয়ে উপস্থিত হন এবং প্রধান শিক্ষককে মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসে ডেকে পাঠান। তবে ঘটনার সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা শিক্ষা অফিসারের ডাকে তিনি সেখানে উপস্থিত থাকায় স্কুলে আসতে পারেননি। তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা দাবি করেন এবং বলেন পরীক্ষার ফি বাবদ নেওয়া অতিরিক্ত অর্থ জামানত হিসেবে রাখা হয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন সহ কয়েকজন সহকারী শিক্ষক ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন এটি জামানত হিসেবে নেওয়া হয়েছে, যা পরীক্ষার পরে ফেরত দেওয়া হবে। একই সঙ্গে 4 জন শিক্ষকের বেতন আটকে রাখার সত্যতাও তারা নিশ্চিত করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আগামী 2 দিনের মধ্যে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানান, অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, চ্যানেল 15, নোয়াখালী। কোন অবস্থাতে এমন কোন কাজ করবে না যেটা আমার এই বিদ্যালয়টির ক্ষতি হয়। অতিরিক্ত টাকা বলতে পরীক্ষার ফি বিজ্ঞান বিভাগে 2435 টাকা, এরপরে 2200 কত টাকা, 365 টাকা 365 টাকা হইলো আর্টস কমার্স। হ্যাঁ, ওইখানে প্র্যাকটিক্যালের কারণে কিছু বেশি। তো এই রেজাল্ট দেওয়ার পরে আমাদের শিক্ষকেরা সব বসি সিদ্ধান্ত হয়েছে 3000 টাকা করে নেওয়া। বাড়তি নিলেন কেন? বাড়তি নিচে ওই যে শিক্ষকেরা বসে সিদ্ধান্ত দিছে যে কেন সিদ্ধান্ত বাড়তিটা কোন উদ্দেশ্যে বা কারো থেকে নেওয়া হয় না হয়েছে আমি বলতেছি। তো এরপরে এই টাকাটা কালেকশনের দায়িত্ব আমাদের দেওয়া হয়। আমি 3000 টাকা করে নিছি, 2 জন 2000 টাকা দিছে। এরপরে কিছু ছেলে মেয়ে পরে স্পেশাল করা হয়েছে, এদেরকে 3000 টাকার অতিরিক্ত নেওয়া হয়েছে। এরা ওই যে টাকাটা দিবে এই টাকাটা এরা জামানত হিসাবে থাকবে, এরা পাশ করলে এই টাকাটা ফেরত পাবে। এটা কোনো এখতিয়ার আছে আপনাদের? এটা জমা রাখার কোনো এখতিয়ার আছে? এটা কোনো এখতিয়ার নাই। কয়জন থেকে নেওয়া হয়েছে? আমার কাছে তালিকা আছে, আমি এটা দিতে পারি। দেখানো যাবে? অবশ্যই দেখান, একটু বইটা একটু দেখান। তালিকা পেয়ে নিন। আপনার ক মাসের বেতন আটকে ছিল? স্যার খাতাটা দেখানোর ব্যবস্থা আছে? ওটা বলছি 8000 টাকা, 8000 টাকা। ও কি সর্বনিম্ন 2500 টাকা। 8000 টাকা কেন নিছে? মানে কি কি? 3000 টাকা তার ফর্ম ফিল আপ, 5000 টাকা তার জামানত ফি। হ্যাঁ, জামানত। আচ্ছা, এর আগের বছরে যে যাদের থেকে জামানত ফি নেওয়া হয়েছে এরকম নেওয়া হয়েছে, তাদের টাকাটা কি? আগের বছর নেওয়া হয়। আচ্ছা, আমাদের কাছে খুব আছে, ওই টাকাটা কি ফেরত দেওয়া হয়েছে? ওইটা আমি জানি না। ফেরত দেওয়া হয় নাই, ওইটা আমি জানেন না? জানি মানে না। ওটা খুব আছে, ফেরত দেওয়া হয় নাই। অর্থাৎ আচ্ছা, ঠিক আছে। এটা আসলে আমি যে সময়ের আমার আন্ডারে যেটা হয়েছে এটা আমি বলতে পারি। আচ্ছা স্যার, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যে বেতনটা দেয় পরবর্তীতে এই বেতনটা উনাদেরকে দেওয়া হয়নি। কয় মাসের? কারো 8 মাস, কারো 6 মাস, কারো 3 মাস, কারো 1 বছর। মোট কয়জনের? স্যার মোট কয়জনের? মোট কয়জন? 4 জন। 4 জন। এটা 8 মাস করে টাকা, কারো 8 মাস, সবাই সমান পিরিয়ড নয়। তার মাস 8 মাসের টাকা আটকেছে। এই ব্যাপারে কি আপনারা শিক্ষা অফিসারকে জানাইছেন যে আমাদের বেতনটা আমরা পাই না? শিক্ষা অফিসারের কাছে এই নিউজ কতদিন পৌঁছে লিখিত ভাবে উনি স্যারকে এই ব্যাপারটা উনার কাছে জানতেও চাইছে। আমার টিচারদেরকে শিক্ষা অফিসার মহোদয় ডাকি নিয়েছে, উনারা স্বীকার করছে। আমি বলছি উপবৃত্তির টাকাটা যেমন এই যে আমাদের বার্ষিক পরীক্ষা গেছে, বার্ষিক পরীক্ষাতে প্রথম অবস্থায় আমি
দুই একজন থেকে উপবৃত্তির টাকা, ওরা বলছে স্যার উপবৃত্তির টাকা, আমরা উপবৃত্তি পাই, তারা অনলি 400 টাকা পরীক্ষার ফিস দিছে। এরপরে স্যারের নলেজে ব্যাপারটা গেছে, যাওয়ার পরে স্যার যেটা বাস্তব কথা, স্যার বলছে যে আপনারা টোটাল বেতনটা নেওয়ার চেষ্টা করবেন। যারা উপবৃত্তি পায় তাদের সন্তান হয়েছে, আমরা তারা বলছি স্যার টাকা দিবে না, হ্যাঁ আমরা সন্তান বলছে না, কিন্তু তারপরে স্যার বলছে আমাদের সরকারকে এখন দেখা আছে, সরকার কথা শুনে কেউ বলছে এগুলো কোনো কথাই না। এই যে ছাত্রছাত্রীগুলো আছে ওগুলো থেকে আমাদের বাড়ির একটা মেয়ের থেকে 8,000 টাকা দিচ্ছে, কিন্তু ওর বাবা আছে দেখেও দিতে পারছে। অনেক ছাত্রছাত্রী আছে তার বাবাও নাই, তারা কোথেকে টাকা দিতে বলেন? তারা তো টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে ওদের মা বাবাকে কি করতে হবে? ভালো কোনো কাজ করে তোরা দিতে পারবে না, খারাপ কোনো কাজ করতে হবে, তাহলে এটা তাইটা কে নিবে? আমার বাচ্চারা আসে এখানে পড়ালেখা করার জন্য, ওরা তো এখানে ঘুষ দেওয়ার জন্য আসে না, তাহলে কেন ওনারা বারবার একটা ছাত্রছাত্রী থেকে ওরা টাকা করে দিতেছে? এখন আপনি কি চান? আমি চাই আমি এই ছাড় পদত্যাগ হোক। আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ থেকে আমরা টিউনো স্যারের কাছে জোরালো ভাবে আবেদন জানাচ্ছি যে এই স্বৈরাচার, এই অত্যাচারী প্রধান শিক্ষক ও তার সহকারী ডান হাত নুন অফিসার 2 দিনের ভিতরে অপসারণ করতে হবে, 2 দিনের ভিতরে তারা পদত্যাগ করতে হবে। তা যদি না হয় তাহলে আমরা এলাকাবাসী ও আন্দোলনরত শিক্ষার্থী সবাই আসি বা যতগুলা অনিয়ম প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাইছি অনেকগুলি সত্য। যে একটা হয়েছে স্কুলে এমপিভুক্ত স্কুলগুলোতে যারা উপবৃত্তি পায় তাদের কিন্তু বেতন নেওয়া হয় না। এটা প্রত্যেকটি স্কুলে আমরা এখনো খোঁজ খবরও নিছি, আমাদের অনেক আত্মীয় স্বজনও শিক্ষকতার সাথে জড়িত আছে। তো এই স্কুলে প্রধান শিক্ষক আসি নাকি উপবৃত্তি যারা পায় তাদের থেকেও বেতন নেয়। বিশেষ করে স্কুলে ল্যাবের জন্য আসছে, ল্যাপটপ গুলা শিক্ষকদের টাকা দিয়ে নিছে, ওই ল্যাপটপ গুলা বিক্রি করে দেওয়া হয়েছে এবং ল্যাপটপের সরকার থেকে অনুমোদিত থেকে ল্যাপটপের জন্য টাকা আসছে, ল্যাবের জন্য ওই টাকাগুলো মেরে দেওয়া হয়েছে এবং পিয়ন এবং শিক্ষক নিয়োগ দিচ্ছে, শিক্ষকদের কোটা আসে ওই কোটাগুলো বিক্রি করে দেওয়া হয় এবং পিয়ন নিয়োগ দেওয়া হয় টাকার বিনিময়ে। এভাবে গিয়ে স্কুল চলে এবং এই স্কুলের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে নষ্ট করে দিতেছে, যা এই এলাকার জন্য ধীরে ধীরে ক্ষতিকর হয়ে পড়ছে। তাই আমরা এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক এই স্কুলে যেন টিকে না থাকতে পারে সেই ব্যবস্থা করে সাবেক প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষার্থী, শিক্ষক সহ সবাই একত্রিত হয়েছে।